গুড মর্নিং, হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালোই আছেন। আমরাও সবাই খুব ভালোই আছি। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই এবং চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকে আমি ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। চলুন আমরা দুপুরে কি মেনু রান্না করি আপনাদেরকে শেয়ার করব। সেগুলো আমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন দেখাই। দেখুন আমরা আজকে কি রান্না হচ্ছে আপনাদের। হ্যালো গাইস, এই দেখুন আমি রান্নার জন্য সব কিছু কেটে নিয়েছি। মাছ দিয়ে আলু দিয়ে ঝোল হবে, এই যে তার জন্য মাছ। আর এখানে নিয়েছি তোমার আলু আর পেঁয়াজ, ধনেপাতা, আর বান্না বেটেছি আদা, সর্ষে আর জিরে। আর এখানে আছে টমেটো। আর হবে উচ্ছে আলু ভাজা। উচ্ছে আলুতে আমি হলুদ নুন মাখিয়ে দিই, তাহলে ভালোভাবে জড়িয়ে যাবে। ভাজতে তাহলে কম সময় লাগবে। এই যে এতটা নুন, হলুদ। মাছগুলো আগে ভাজা করে নিই, সব মাছ। তেল গরম হয়ে গেছে। মাছগুলো কত সুন্দর সব ভাজা হয়ে গেছে। চলুন এবারে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল হবে। তো আলুগুলো এবার আমি দিয়ে দিই। অনেকটা তেল আছে, এবার আমি কমিয়ে নেবো তেলটা। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। এবারে মাছ, তেল গরম হয়ে গেছে। এবার মাছটি আলু দিয়ে ঝোল হবে, তার জন্য পেঁয়াজ কেটেছি। এই দেখুন টমেটো আর পেঁয়াজ একসাথে দুটোকে নাড়া হচ্ছে। খুব ভালোভাবে দুটো মেশানো হয়ে গেছে। এরপর আমি বান্নাটা দিয়ে দেবো, যেটা আমি কেটে রেখেছিলাম। এবার একটু হলুদ আর লঙ্কাগুলো দিয়ে দেবো। আচ্ছা দেবো না, আপনারা যতটা লঙ্কা খান আমি 2 চামচ দেবো। এবারে সব একসাথে মাখিয়ে নেব। গ্যাসটা একটু কমিয়ে রাখবো। আলুগুলো দিয়ে দেবো।
দিয়ে সব এবার একসাথে নিয়ে নেবো। ভালো করে ভাজা ভাজা প্রত্যেকটা আলুর সাথে প্রত্যেকটা বেশ মশলা লেগে যাবে, তাহলে খেতে আরও ভালো লাগবে। তার একটু পরে এবারে জল দেবো। এই দেখুন এবারে আলু সিদ্ধ হয়ে গেছে, ঝোলও কম হয়ে এসেছে। এবার ভাজা মাছগুলো একে একে সব দিয়ে দেবো। এই দেখুন লাল লাল মাছের ঝোল, আলু দিয়ে ঝোল হয়েছে, কমপ্লিট। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আজকের মতো এখানেই রাখছি। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আজকের মতো টাটা, আবার পরে আসছি অন্য এক নতুন ব্লগ নিয়ে, আপনারা কিন্তু দেখতে থাকবেন। টাটা।